মহাভারতের এক প্রধান চরিত্র হলো কর্ণ। এই কর্ণকে আমরা সবাই দানবীর বলেই জানি, কিন্তু আপনি কি জানেন এই দানই কর্ণের জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে এনেছিল? আজ আমরা বলবো এমনই এক সত্য যেটা খুব কম মানুষই জানে। নমস্কার, আপনারা দেখছেন নানান কথা চ্যানেল, যেখানে আমরা পুরাণ আর ইতিহাসের সেই সব গল্প বলি যেগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজকের গল্পটা শুধু কর্ণকে নিয়ে নয়, এই গল্প আমাদের জীবনেরও একটি বড় শিক্ষা দেয়। কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র। কুন্তির গর্ভে জন্ম হলেও সমাজের ভয়ে তাকে ত্যাগ করতে হয়েছিল। একজন রথচালকের ঘরে বড় হওয়া কর্ণ কখনোই রাজপুত্রের মর্যাদা পাননি। সমাজ তাকে বারবার অপমান করেছে, তার পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছে, কিন্তু এই অপমানই কর্ণকে ভেতরে ভেতরে শক্ত করে তুলেছিল। কর্ণের জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন দানবীর। যে যা চাইতো কর্ণ কখনোই তা না করতেন না। স্বর্ণ, গরু, অস্ত্র, এমনকি নিজের জীবনও তিনি দান করতে প্রস্তুত ছিলেন। কর্ণ বিশ্বাস করতেন দান করলেই মানুষ মহান হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, সব দানই কি পুণ্যের হয়? এখানেই আসে মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। ইন্দ্রদেব ছদ্মবেশে এক ব্রাহ্মণের রূপ ধরে কর্ণের কাছে এসে তার কবচ আর কুণ্ডল ভিক্ষা চাইলেন। দানবীর কর্ণ সবকিছু বুঝেছিলেন। তিনি জানতেন এই কবচ আর কুণ্ডলী তাকে অমরত্বের মতো সুরক্ষা দেয়। তবু দানবীর কর্ণ দান করলেন, কারণ তিনি চেয়েছিলেন কেউ যেন কখনো না বলে কর্ণ দান করতে ভয় পেয়েছিল। কিন্তু শাস্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে, অযোগ্যকে দান করলে পুণ্য হয় না, তা সর্বদা সর্বনাশ ডেকে আনে। দান তখনই পুণ্যের হয় যখন তা সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিক কারণে দেওয়া হয়। কর্ণ এখানে দান করেছিলেন জেনে বুঝেই, নিজের ক্ষতি করি। যুদ্ধক্ষেত্রে আমরা দেখি কর্ণ বীরত্বের সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজিত হন। ভাবুন একবার, যদি কর্ণ সেদিন দান না করতেন, মহাভারতের ইতিহাস কি একই থাকতো? কর্ণের দান তাকে মহান করেছে, কিন্তু সেই দানই হয়তো তার মৃত্যুর পথও তৈরি করেছে। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়, ভালো কাজ করাও একটা বুদ্ধির বিষয়। এখন প্রশ্নটা আপনাদের কাছে, কর্ণ কি সত্যিই মহান ও দানবীর ছিলেন, নাকি তিনি নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। এরকম আরো অজানা পুরাণ কথা জানতে আমাদের নানান কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।